আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন একটি গল্প আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি চমৎকার এবং শিক্ষামূলক ইসলামিক গল্প শোনাচ্ছি। এটি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের একটি সত্য ঘটনা, যা আমাদের সততা এবং আল্লাহ ভীতি বা তাকওয়া সম্পর্কে শিক্ষা দেয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সত্যবাদী তরুণী। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি নিয়ম ছিল যে তিনি রাতের বেলা ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। উদ্দেশ্য ছিল একটাই, নিজে চোখে দেখা তার প্রজারা কেমন আছে বা কারও কোনো সাহায্যের প্রয়োজন কিনা। এক গভীর রাতে তিনি মদিনার উপকণ্ঠে একটি ছোট কুঁড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ভেতর থেকে মা ও মেয়ের কথোপকথন তার কানে এলো। মা বলছিলেন, মা জলদি ওঠো, সকাল হয়ে যাচ্ছে। আমাদের কাছে যে দুধ আছে তার সাথে কিছু পানি মিশিয়ে দাও, তাহলে বাজারে আমরা বেশি দামে অনেক দুধ বিক্রি করতে পারব। মেয়েটি বিনীতভাবে উত্তর দিল, কিন্তু মা, আপনি কি জানেন না যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন দুধে পানি মিশিয়ে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ? মা একটু রেগে গিয়ে বললেন, আরে রাখো তোমার খলিফার কথা। ওমর কি এখন আমাদের দেখছেন? তিনি তো এখন নিজ প্রাসাদে ঘুমাচ্ছেন। এই অন্ধকার ঘরে আমরা কি করছি তা দেখার ক্ষমতা ওমরের নেই। মেয়েটি তখন যে উত্তর দিল তা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটি শান্তভাবে বলল, মা, আমিরুল মুমিনিন ওমর হয়তো আমাদের দেখছেন না, কিন্তু ওমরের রব বা আল্লাহ তো আমাদের দেখছেন। মানুষের চোখকে হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া তো অসম্ভব। আমি এমন কাজ কখনোই করতে পারব না যা আমার আল্লাহ পছন্দ করেন না। বাইরে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির কথা শুনে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি ঘরটি চিনে রাখার জন্য দরজায় একটি চিহ্ন দিয়ে আসলেন। পরের দিন সকালে তিনি তার পুত্র আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি একটি অত্যন্ত সৎ পরিবারের সন্ধান পেয়েছি। সেই পরিবারের মেয়েটিকে আমি তোমার জীবনসঙ্গিনী হিসাবে দেখতে চাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরিদ্র কিন্তু মহৎপ্রাণ মেয়েটির সাথে তার ছেলের বিয়ে দিলেন। ইতিহাসে বর্ণিত আছে, এই মহীয়সী নারীর বংশধরেদের মধ্যেই পরবর্তীতে জন্ম নিয়েছিলেন বিখ্যাত ন্যায়পরায়ণ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। গল্পের শিক্ষা: তাকওয়া বা আল্লাহ ভীতি। কেউ না দেখলেও আল্লাহ সর্বদা আমাদের দেখছেন, এই বিশ্বাসই হল প্রকৃত সততার মূল। সততার পুরস্কার: দুনিয়ার সামান্য লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়, যা মানুষকে সম্মান ও মর্যাদার শিখরে পৌঁছে দেয়।